আজকে যে ভর্তাটা বানিয়েছি এটা একবার খেলে কিন্তু ভাতের প্লেট আর চুপচাপ থাকবে না। একটু ঝাল, একটু মশলার এমন একটা স্বাদ, একবার মুখে দিলে বারবার খেতে ইচ্ছে করবে। তবে আসল মজাটা আছে ভর্তার শেষে টুইস্টে, সেটা না না দেখলে কিন্তু মিস করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে। চলুন আজকে দেখি এত সহজ জিনিস দিয়ে কিভাবে একেবারে মুখে লেগে থাকার মতো ভর্তাটা বানিয়েছি। না দেখলে কিন্তু মিস, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখতে চলে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে শুরু করছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। শুরুতে বলবো, নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব চ্যানেলটা না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। আর ভিডিওটা কিন্তু মোটেও স্কিপ করা যাবে না। তো চলুন কথা বাড়াবো না, দেখতে থাকুন। তো প্রথমে এখানে কিন্তু আমি নিয়েছি 1 কাপ মসুরের ডাল। এই ডালটা আমি একদম 6 মাসের জন্য ভিজিয়ে রাখবো। 6 মাসের জন্য ভিজিয়ে রাখলে এই ডালটার যত কষ যাই হোক, যেটা হোক, কালো হবে না। এই উম, ডালটা রান্না করার ক্ষেত্রেও আপনারা চাইলে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে যখন ডালটা রান্না করবেন তখন কিন্তু ডালটার কালারটা সেই হবে। তো আমিও 6 মাসের জন্য ভিজিয়ে রাখলাম, মাত্র আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা তো একটু ফান করে বললাম, বুঝে নেবেন। তো আমি কিন্তু ফিরে আসলাম 6 মাস পরে। দেখুন ডালটা কিন্তু ফুলে একদম কালারটা অন্যরকম হয়ে গেছে, মানে একটু সাদা টাইপের হয়ে গেছে। এখন এই ডালটা আমি একটা প্যানে বসিয়ে দেব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তো ডালগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এই ডালে কতটুকু পানি দেবো সেটাও আপনাদের কাছে বলে দিব। এখানে 1 কাপ ডালে 1 কাপ পানি দিয়েছি। এই পানিটাই সম্পূর্ণ লাগবে, এর চেয়ে আর বেশি দেওয়ার দরকার নেই। তো এখানে একটু কালারের জন্য, সৌন্দর্যের জন্য দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। আর এখানে কিছু কুচানো রসুন আমি দিয়ে দেবো। আর এই মসুর ডালের ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এই ভর্তাটা থাকলে কিন্তু আর কিছু লাগে না। তো এটাকে আমি চুলায় বসিয়ে দেবো মাত্র 10 মিনিটের জন্য। একটু 1/2 টেবিল চামচেরও কম দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর একটু সুন্দর কালারের জন্য। তো এটা ঢাকনা দিয়ে আমি মাত্র 10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে গেছে, আর কালারটা কত সুন্দর আসছে সেটাও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর আমি কতটুকু পানি দিয়েছি সেটাও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। পারফেক্ট পানি, পারফেক্ট ডাল একদম। তো এটা আমি এখন এই ডালগুলো এখন বাটিতে তুলে রাখবো। তো যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেন। আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও মানে শেয়ারের উপযোগী হয় বা শেয়ারের কাজ করে। তো আমি কিন্তু একটা বাটিতে সম্পূর্ণ ডালগুলো তুলে নিলাম। এখন এটা সাইডে রেখে এখানে একটা প্যানে দিয়ে দিলাম তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেল অ্যাড করতে পারেন, তবে আমি এখানে রেগুলার রান্নার তেলটা দিলাম। দিয়ে দিলাম মরিচ, শুকনা মরিচ। তো ঝালের পরিমাণটা আপনারা একদম আপনাদের ইচ্ছে মতো দিবেন। আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে অনেক ভালো লাগে। যাদের অনেক টাইমে দেখা যায় এই সিজনে মুখের রুচি থাকে না, জ্বর সর্দি কাশি ঠান্ডা অনেক কিছু হয়, তাদেরকে এই ভর্তাটা ঝাল ঝাল করে দিবেন, দেখবেন তারা খাবে আর বলবে আমার মুখের রুচি একদম আগের মতো চলে আসছে। তো আমার মরিচগুলো কিন্তু ভাজা শেষ। এখানে আমি কিছুটা রসুন, মানে একটা রসুনকে কুচি কুচি করে নিয়েছি, সেটাও আমি এখন ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজ ভাজার দরকার নেই, এই ভর্তাটা সম্পূর্ণ কাঁচা পেঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু ভালো লাগে। আমরা অনেক টাইমে যারা বরিশালে মানুষ আছি, তারা অনেক টাইমে দেখা যায় লঞ্চে যায়, তখন লঞ্চে যে একটা ভর্তা তৈরি করে বা ডাল ভুনা করে মুসুর ডাল, সেই লাগে। সেম আমার ভর্তাটা ওই রকম করেছে। অনেক হোটেলে এরকমের এত সুন্দর করে ভর্তা তৈরি করে, খেতে ভালো লাগে। আমি সেম আমার ভর্তাটা ওই রকমই হয়েছে। তো এখন কিন্তু আমি একটু লাল লাল করে রসুনটাও ভেজে নিয়েছি। রসুনটা যে কী সুন্দর একটা স্মেল বের হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ আমার আপুরা কিন্তু পারদর্শী, তারা জানে। তো আমার কিন্তু রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন চলে যাবো ভর্তা তৈরি করতে। তো এখানে কিন্তু আমি একটা প্লেট নিয়েছি। এখন আমি মরিচগুলা একটু লবণ দিয়ে তারপরে মরিচগুলো আমি গুঁড়ো করে নেব।
তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ। তো এখানে কিন্তু আমি লবণ দিয়ে তারপর মরিচগুলো একটু মেখে নিচ্ছি। মরিচগুলো আমি অনেকক্ষণ আগে একটু ভেজে রেখেছি, তাই একটু মরিচগুলো কেমন জানি হয়ে গেছে, মানে গুঁড়ো করতে একটু কষ্ট হচ্ছে, বুঝে নেবেন প্লিজ। তো আমার মরিচগুলো কিন্তু ভাজা শেষ। আমি মরিচগুলো বেশি গুঁড়ো করবো না, একটু আস্তে আস্তে টাইপের থাকবে, যখন খাবো তখন ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি দিয়ে দেবো সেই রসুনটাও আমি একটু মানে মরিচের আর লবণের সাথে মিক্স করে নেব, ভালো করে ডলে ডলে মানে নরম করে নেব। আপনার মানে এই যে মরিচ, পেঁয়াজ, তারপর এর ভিতরে একটু সরিষার তেল দিয়েও কিন্তু অনায়াসে 2, 3, 4 প্লেট ভাত খাওয়া যায়, আর কিচ্ছু লাগে না। তো দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি এখন সুন্দর করে একটু মেখে নেব, আর এমনভাবে মানে বেশি গায়ের জোর দিয়ে মাখবেন না, তাহলে পেঁয়াজ থেকে পানি বের হলে এই ভর্তাটা একদমই ভালো লাগে না, বাজে লাগে। তো আমার কিন্তু পেঁয়াজ মরিচও হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো সেই সিদ্ধ করা ডালগুলা। তো ডালগুলো দিয়েও আমি ভালো করে ভর্তা তৈরি করে নেব। তো এখানে কিন্তু শেষে কিন্তু সিক্রেট আছে, স্কিপ করবে না ভিডিওটা প্লিজ। আমার চ্যানেলে এরকম অসংখ্য ভর্তার রেসিপি আছে, অসংখ্য সুন্দর সুন্দর রেসিপি আছে ঘরোয়া উপকরণ দিয়ে। আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমি একদম গ্যারান্টি দিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের সম্পূর্ণ ভালো লাগবে। তো এখানে সিক্রেট কী জিনিস দিব সেটা এখন দেখতে পারবেন। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা, আরও সামনে কিন্তু আরও একটা সিক্রেট আছে, সেটাও মিক্স মানে না দেখলে মিস করবেন। তো ধনিয়া পাতা তো দিয়েছি, এখন তো আরও 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 স্বাদ বেড়ে গেছে। এই যে দিয়ে দিলাম শেষে ঝাঁঝালো সরিষার তেল, এখন কিন্তু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ দ্বিগুণ হয়ে গেছে। তো এখন কিন্তু আমার ভর্তাটা অলরেডি তৈরি করা শেষ। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমার ভর্তার ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে, তোমাদেরকে ধন্যবাদ দেবো আমি। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার ভিডিও বানাতে কিন্তু খুব ভালো লাগে। আর কোথাও যদি কথা বলতে বলতে ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো দেখো আমার ভর্তাটা কিন্তু শেষ। এখন তো মনে করো প্লেটের ভাত শেষ আর শেষ। তো আমার ভর্তার ফাইনাল লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। চোখ রাখো আমার চ্যানেলের উপরে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এইরকম লোভনীয় লোভনীয় ভর্তা তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে জানাবে, আর সামনে কিসের ভর্তা চাও সেটাও তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমরাও রিকোয়েস্ট রইলো, আপুরা ভাইয়ারা ব্যাচেলার ভাইয়ারা একবার হলে এবার এভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে, আর আমার কথা মনে করবেন যে কি একটা রেসিপি আমাদেরকে দিল। এত সুন্দর রেসিপি, মানে এত সহজ কিছু দিয়ে তৈরি করা যায়, সেটা না দেখলে একদমই মিস করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।